সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নেবিগলি এলাকায়। যেমনটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এনসিপির যে যুব শক্তি উইং রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল কার্যক্রম পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা আসলে এই যে মিছিলটি সেই মিছিলটির জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি বলি তাহলে ফ্যাসিস্ট সরকারের বিগত শেখ হাসিনা সরকারের আসলে বিচারের দাবিতে এবং যে গণহত্যা করা হয়েছে বাংলাদেশে সেই গণহত্যার বিচারের দাবিতেই মূলত আসলে আজকের এই মিছিল এবং সেই মিছিলের প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এনসিপির যে যুবশক্তি সেই যুবশক্তি থেকে আসলে আজকের এই মিছিল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাই, 1 মিনিট একটু আমাদেরকে বলেন যে আজকে আপনাদের এই কার্যক্রমটা কি? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সে হুদাই হুজুগে যে একটা করেছে আর কি, ওইটার জন্য আমরা হচ্ছে ওইটার এগেনস্টে যুবর পক্ষ থেকে যুবর প্রতিরোধকরণ আমরা আয়োজন করেছি আজকে, যেখানে আমরা টোটাল ঢাকা শহরে আজকে আমরা বাইক নিয়ে বেরোইছি। যে কীভাবে এটা আটকায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। না না না, এরকম কোনো আজকে কার্যক্রম নেই, আসলে ওইরকম কোনো কিছুই নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যুবশক্তি থেকে আসলে তারা একটি মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে। আমরা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আজকে আপনারা অবগত আছেন যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসরেরা বাংলাদেশে 13 তারিখে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচির প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় যুবশক্তির পক্ষ থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আমরা এই প্রোগ্রাম দিয়েছি, যাতে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসরেরা ঢাকা শহরে কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো ইনশাল্লাহ। আমরা সকাল 9টা থেকে গাজীপুরে সারাদিন আমরা আমাদের ছেলেপেলে টহল দিয়েছে। গাজীপুর এবং ঢাকায় আমাদের সামনে কেউকে আমরা এখন পর্যন্ত পাই নাই। যদি যেখানেই পাবো তাদেরকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। দর্শক, আমরা আরও একজনের কথা একটু শোনার চেষ্টা করব। ভাই, একটু বলবেন যে আসলে আজকের এই যে আপনাদের যে আয়োজন সেটা সম্পর্কে সারাদিন কি ঘটেছে? আজকে আপনারা জানেন যে আজকে 13 তারিখ শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ। তো আজকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারা আজকে ঢাকা শহরে লকডাউন পালন করবে এবং ঢাকা শহর দখলে রাখবে। তারই প্রেক্ষিতে আমরা জাতীয় যুবশক্তি সারা দেশে, ঢাকার মতো সারা দেশেই আমাদের যুবশক্তি কার্যক্রম করছে। আজকে আমাদের যে মোটরসাইকেল শোডাউন রয়েছে এটা হচ্ছে জাতীয় যুবশক্তির প্রতিরোধ টহল। এই প্রতিরোধ টহলের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, ঢাকা শহর এদেশের মানুষের দখলে রয়েছে, এদেশের জনতার দখলে রয়েছে, তরুণদের দখলে রয়েছে। যেই পতিত ফ্যাসিবাদ রয়েছে সেই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যতই হুঙ্কার দেখ, বাংলাদেশে তাদের আর কোনো সমর্থক নেই। বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তারা কোনো স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়নি, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারের পতন হয়নি। এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পতিত হয়েছে। বাংলাদেশে আর কখনো যেটা জনগণ তাদেরকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে সেই দল বাংলাদেশে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। দর্শক, আপনাদেরকে রাজধানী নেবিগলি থেকে যুক্ত করেছি। মূলত এনসিপির যে কার্যালয় সেই কার্যালয়টি হয়েছে বাংলা মোটর এলাকায় এবং এই নেবিগলি থেকে কিন্তু যুবশক্তি আজকের এই মোটরসাইকেল মিছিল, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু সংখ্যক নেতাকর্মী সমর্থনটা জড়ো হয়েছে এবং বলা হচ্ছে, তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে আজকের যে কার্যক্রম এবং সকাল থেকে তারা যেমনটি বলছে যে কার্যক্রম বা লকডাউন কার্যক্রম পরিচালনা করার কথা বলছে, তারই প্রতিবাদ স্বরূপ কিন্তু আজকের এই যে এনসিপির পক্ষ থেকে অর্থাৎ যুবশক্তির পক্ষ থেকে যে মোটরসাইকেল টহলের ব্যবস্থা করা হচ্ছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত করছি। যদি বলি তাহলে এই মুহূর্তে কিন্তু মিছিলটির প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই যে টহল মিছিল যেটি রয়েছে যুবশক্তির সেই টহল মিছিলটি শুরু করা হবে এবং মিছিলটি নিয়ে এগিয়ে যাওয়া হবে। দর্শক, এই ছিল আমার কাছে এই যে আজকের যে যুবশক্তির টহল মিছিল তার সর্বশেষ পরিস্থিতি।